বৈষম্যমূলক পে স্কেল এবং পেনশন স্কেলের প্রতিবাদে ১ জুলাই সোমবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বাত্মক কর্মবিরতি ঘোষণা দিয়েছে শিক্ষক ও কর্মকর্তারা। এতে বন্ধ থাকবে সব ধরনের ক্লাস এবং পরীক্ষা। এ বিষয়ে আরও বিস্তারিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে জানানোর জন্য আমরা আমাদের সহকর্মী তাজনুর ইসলামের কাছে যেতে চাই। তাজনুর আমাদের সঙ্গে যুক্ত হবার কথা। যুক্তি স্থাপন করতে পারছে না, আমরা পরের খবরে যেতে চাই। দর্শক, বিরতির আগে আপনাদের জানাচ্ছিলাম বৈষম্যমূলক পে স্কেল এবং পেনশন স্কেলের প্রতিবাদে ১ জুলাই সোমবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছে শিক্ষক এবং কর্মকর্তারা। এতে করে বন্ধ থাকবে সব ধরনের ক্লাস আর পরীক্ষা। এ বিষয়ে আরও কিছু বিস্তারিত তথ্য আমরা জানবো। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমাদের সহকর্মী তাজনুর ইসলাম যোগ দিচ্ছেন। তাজনুর, এই আন্দোলন নিয়ে শিক্ষক নেতারা আসলে কি বলছেন, তাদের বক্তব্য কি একটু জানাবেন? একই সাথে এই কর্মসূচিতে শিক্ষার্থীরাও তো সমস্যার সম্মুখীন হবেন, সুতরাং তারা কি বলছেন, তাদের ভাষ্যটা কি? দেখুন, এই যে কর্মবিরতির যেই ঘোষণাটি আনুষ্ঠানিকভাবে এলো, এটি আসলে আধা বেলা করে কর্মসূচি গত 25 তারিখ থেকে শিক্ষকরা পালন করছিলেন। কিন্তু তারও আগে এই গল্পটা আরও আসলে পুরনো। 15ই মার্চ প্রথম সরকারের তরফ থেকে এই যে সার্বজনীন যেই পেনশন স্কিম, সেখানে শিক্ষকদের যুক্ত করার ব্যাপারে এক ধরনের নির্দেশনা এসেছিল এবং তারপর থেকেই শিক্ষক মহলে এই বিষয়ে এক ধরনের চাপা উত্তেজনা কিংবা চাপা প্রতিবাদ সবই ছিল। পরবর্তী সময় এটি প্রকাশ্যে এলো এই 25 তারিখে। তারা 25, 26, 27 3 দিন তারা আধা বেলা করে কর্মসূচি পালন করেছে। সেই সময় তারা যেটি করেছে যে ক্লাস পরীক্ষা, অর্থাৎ যে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো রয়েছে, একই সঙ্গে যে পরীক্ষাগুলো রয়েছে, সেগুলো তারা চালিয়ে গিয়েছেন। তবে তারা এই হুঁশিয়ারি বারবার করে দিচ্ছিলেন যে 30 তারিখের পর তারা চূড়ান্ত রকমের একটি সিদ্ধান্তে যাবেন এবং সেই সিদ্ধান্তে যেটি আজকে আসলো সেটি হচ্ছে 1 জুলাই অর্থাৎ আগামীকাল থেকেই তারা সর্বাত্মকভাবে কর্মসূচি ঘোষণা করেছে, যেখানে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে সেটি হচ্ছে কোনো রকমের ক্লাস পরীক্ষায় তারা অংশ নেবেন না। একই সঙ্গে লাইব্রেরি সহ অন্যান্য যেই প্রশাসনিক যে অফিসগুলো রয়েছে, যে দপ্তরগুলো রয়েছে, সেগুলো তারা বন্ধ রাখার ব্যাপারে সুপারিশ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি নোটিশ আমরা যেমনটি পড়েছি, একই সঙ্গে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, যেটি কিনা সারা বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে একটি কমন প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মেও কিন্তু একই রকমের নির্দেশনা দেওয়া হয়েছে। সেটি সব মিলে যেটি দাঁড়াচ্ছে যে শিক্ষার্থীরা এক ধরনের ক্ষতির মুখে কিংবা এক ধরনের সমস্যার মুখে যে পড়তে যাচ্ছে, সেটি আসলে এক কথায় খুব নিশ্চিত করেই বলা যায়। গলি, ধন্যবাদ আপনাকে তাজনুর।